দক্ষিণ কোরিয়ার বিনোদনের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার আসরগুলোর একটি হচ্ছে বেকসাং আর্টস অ্যাওয়ার্ডস। কে ড্রামা, সিনেমা আর তারকাদের গ্ল্যামারে মুখর ছিল সিওলের কোয়েক্স হল ডির ৬২তম আসর। কে জিতলেন সেরা অভিনেতার পুরস্কার, কার হাতে উঠল গ্র্যান্ড প্রাইজ আর কারা পেলেন জনপ্রিয়তা সম্মাননা? চলুন জেনে নেওয়া যাক এবারের প্রতিবেদন থেকে। বেকসাং আর্টস অ্যাওয়ার্ডস দক্ষিণ কোরিয়ার বিনোদন জগতের অন্যতম মর্যাদাপূর্ণ পুরস্কার আয়োজন। ৮ই মে অনুষ্ঠিত হয় এর জমকালো আয়োজন। টেলিভিশন, চলচ্চিত্র ও থিয়েটার এই ৩ অঙ্গনের সেরা শিল্পী, নির্মাতা ও নতুন প্রতিভাদের সম্মান জানাতেই প্রতি বছর অনুষ্ঠিত হয় এই অ্যাওয়ার্ড। ২০২৬ সালের আসরেও বিভিন্ন জনপ্রিয় ড্রামা ও চলচ্চিত্রের মনোনয়ন ঘিরে ছিল ব্যাপক আলোচনা ও উচ্ছ্বাস। এবারের অনুষ্ঠান উপস্থাপনা করেন শিন ডং ইয়োপ, বে সুজি, পার্ক বোগাম। এবারের আসরে টেলিভিশন বিভাগে সর্বোচ্চ সম্মান ডেসাং জিতেছে রিউ সিয়ং রিয়ং। জনপ্রিয় ড্রামা দি ড্রিম লাইফ অফ মিস্টার কিমে অভিনয়ের জন্য এই সম্মাননা পান তিনি। অন্যদিকে চলচ্চিত্র বিভাগে দি কিংস ওয়ার্ডেনের জন্য গ্র্যান্ড প্রাইজ পেয়েছেন ইয়ো হি জিন সিনেমা। সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতেছে নো আদার চয়েস। এই সিনেমার জন্যই সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার পেয়েছেন লি সাং মিন। আর হিউম্যান সিনেমায় অভিনয়ের জন্য সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার জিতেছেন শিন সে কিয়ং। 제62회 백상 예술대상 영화 부분 남자 신인 연기상। অভিনয় বিভাগেও ছিল চমক। চলচ্চিত্র বিভাগে সেরা অভিনেতা হয়েছেন পার্ক জিওন মিন দি আগলি সিনেমার জন্য। অন্যদিকে ওয়ান্স উই ওয়ার আস সিনেমায় অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন মুন কা ইয়ং। এদিকে নতুন অভিনেতা বিভাগে জয়ী হয়েছেন পার্ক জি হুন। দি কিংস ওয়ার্ডেন সিনেমায় তরুণ রাজা ডানজং চরিত্রে অভিনয়ের জন্য তিনি বেস্ট নিউ অ্যাক্টরের পুরস্কার পান। একই সঙ্গে ভক্তদের ভোটে জিতে নেন জনপ্রিয়তার পুরস্কারও। নারী বিভাগে এই পুরস্কার পেয়েছেন লিম ইয়োনা। 결과를 보고 굉장히 놀랐는데요. 무엇보다 তারকাদের গ্ল্যামারাস উপস্থিতি, জনপ্রিয় কে ড্রামা ও সিনেমার সাফল্য সব মিলিয়ে এবারের বেকসাং আর্টস অ্যাওয়ার্ডস ঘিরে ভক্তদের মধ্যে ছিল ব্যাপক উচ্ছ্বাস। অনেকেই এই আয়োজনকে দক্ষিণ কোরিয়ার অস্কার হিসেবে উল্লেখ করে থাকেন। 누군가에게는 찰나의 동경의 마음으로 মাহবুবা 머물기도 মোস্তারিন, 하지만 또 শোবিজ টুনাইট। 누군가에게는 평생을 걸고 지켜내고 싶은 단 하나의 꿈이기도 합니다.